হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ওয়েবসাইটে সার্চ কনসোল অনারশিপ ভেরিফাইড এর কিভাবে করে সেটা আমরা দেখব। তো এই ওয়েবসাইটটা সার্চ কনসোল অনারশিপ ভেরিফাইড আমরা করব। তো সর্বপ্রথম আমরা চলে যাব গুগলের নিউ ট্যাব নিব, নিয়ে আমরা সার্চ কনসোল সার্চ করব। সার্চ করার পর এখানে যে সার্চ কনসোল চলে আসছে এখানে ক্লিক করব। আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন অপশন আর একটা হলো ইউআরএল প্রিফিক্স অপশন। তো আমরা ডোমেইন অপশনটা সিলেক্ট করতে পারি তখন যখন আমরা হোস্টিং বা সি প্যানেল থেকে করব। আর ইউআরএল প্রিফিক্সটা করাটা সহজ, কারণ আমরা এখানে হচ্ছে ওয়েবসাইট ইউজ করে ওয়ার্ডপ্রেস বা যেখানে যেটা হবে সেটা ইউজ করে করতে পারবো। তো এক্ষেত্রে আমরা আগে মূল ডোমেইনটা কপি করে নিয়ে আসবো। কপি করার পর আমরা এখানে এই ইউআরএল প্রিফিক্স তার নিচে এখানে ডোমেইনটা দিয়ে দিব, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো চেকিং ভেরিফিকেশন। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে নিচে হালকা স্ক্রল করে আসলে এখানে এইচটিএমএল ট্যাগ এই জায়গাটায় যদি ড্রপ ডাউনে ক্লিক করি এইখানে দেখতে পারবেন একটা কোড দেওয়া আছে। তো আমরা এই কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করে এই কোডটাকে কপি করে নিব। চলে যাব আমরা আমাদের ওয়ার্ড পেজে। তো আমরা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে আছি অলরেডি। আমরা এখান থেকে চলে যাব প্লাগইন অপশনে এবং অ্যাড এ নিউ প্লাগইনে চলে যাব। তো আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে। এখানে গিয়ে আমরা সার্চ করব হেডার ফুটার ম্যানেজার। হেডার ফুটার ম্যানেজার দিয়ে সার্চ করব। তো এই যে হেডার ফুটার ম্যানেজার আমরা এটাকে ইনস্টল দিব। তো আমাদের হেডার ফুটার ম্যানেজার এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করে প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নিব। তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই পাশে একটা সেকশন আসবে। এই যে দেখেন আমাদের এখানে একটা সেকশন আসছে। এই সেকশনটায় আমরা কি করব, অ্যাড নিউতে ক্লিক করব। দেখেন অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা প্রথমে এখানে নাম দিব। তো যেহেতু আমরা সার্চ কনসোল ভেরিফাই করছি, তো আমরা এখানে নামটা এমন দিতে পারি। সার্চ কনসোল অনারশিপ দেওয়ার পর এখানে এইচটিএমএল দেওয়া আছে, এখানে সাইট এই জায়গাটায় আমরা কি করতে পারি, হোম পেজ দিয়ে দিতে পারি। হোম পেজ দেওয়ার পর আমরা হেডারে দিব। আচ্ছা, এখানে আমরা জাস্ট ওই যে যে কোডটা কপি করেছিলাম সেই কোডটা এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা কি করব, সেভ দিব। সেভ সেভ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব, এখানে ব্যাক যাব। যাওয়ার পর এই যে লেখা আছে ভেরিফাই, এই ভেরিফাইতে আমরা ক্লিক করব। তো কিছুক্ষণ সময় নিবে। তো দেখেন আমাদের অনারশিপটা কিন্তু সাকসেসফুল ভাবে ভেরিফাইড হয়েছে। তো আমরা এখন ডান করে দিব। এই যে আমাদের সাকসেসফুল হয়েছে। এটা হচ্ছে আমাদের ভেরিফাইড হয়ে গেছে। আমরা এখন দেখেন পারফরমেন্স দেখতে পারবো এবং হচ্ছে ইনসাইট গুলা দেখতে পারবো। ইউআরএল ইন্সপেকশনটাও চলে এসছে। তো এভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটের সার্চ কনসোল ভেরিফাই অনারশিপ ভেরিফাইটা এভাবে করতে পারেন খুব সহজেই।